আমাদের একটাই দাবি, দুর্নীতি মুক্ত, কলঙ্ক মুক্ত, বৈষম্যহীন একটা জনপদ গড়ে উঠবে, যেই জনপদের রন্ধ্রে রন্ধ্রে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হয়ে যাবে। রাজি আছেন? সামনে দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক। আমাদের কি কোনো আপত্তি আছে? আপনাদের কারো কোনো আপত্তি আছে? এই কথার ভিতরে আপনি রাজনীতি খুঁজতে যায়েন না, এই কথার ভিতরে আপনি রাজনীতি খুঁজতে যায়েন না। আপনি পরিষ্কারভাবে মনে রাখেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। এই বিধান আমার আল্লাহ আরশে আজিম থেকে জমিনের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এবার একটু আপনি আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমার কি কোনো অসুবিধা আছে? কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে সুবিধার কোনো শেষ নাই। বাংলাদেশ আর ডিজিটাল মুখে বলতে হবে না, অটো ডিজিটাল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে এই পৃথিবীর ভিতরে শাস্তি আসে কেন? এই পৃথিবীতে শাস্তি আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, ইদ্দা হবে রাস্তার জন্য, ওই দিয়ে বাড়ি নির্মাণ করবে। এমন লুটেরা গুলা লুটে পুটে দেশকে খেয়েছে, ঠিক কিনা বলে? দেশের ভিতরে রাস্তা করতে গিয়ে রডের পরিবর্তে দিয়েছে বাঁশ, ছাত্রদেরকে দিয়েছে অটো পাস। আওয়াজ করে বলেন কি দিয়েছে? এটা হচ্ছে 2 নাম্বার কারণ এই জমিনে শাস্তি আসা। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ, জনগণের অর্থ লুটে পুটে সরকার খাবে। 2 নাম্বার কারণ, আমানতের খেয়ানত হবে। হইছে? এবার কয় নাম্বার কারণ শুনবেন? 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আরে লুঙ্গি দিয়ে যাকাত দিবেন না, যার যেটা প্রয়োজন ওই প্রয়োজন যাকাতের টাকা দিয়ে পূরণ করেন। আপনি তার উপরে কোনো ইহসান করেন নাই, বরং আপনি অধিকার আদায় করেছেন, তার অধিকার টুকুন তাকে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? সবাই বলেন। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব আসে কেন? ওয়াতুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন শিখবে, আলেম হবে, অনেক বড় আলেম বলবে, অনেক বড় মুফাসসির বলবে, অনেক বড় খতিব বলবে। হাদিসের এই জায়গায় যখন আমি আসি, আমার কাছে মনে হয় পদে পদে আমরা ধরা পড়ে গেছি। তো কয় না? আরো জোরে বলেন। এটা আমার বিপক্ষে গেলে আপনি ঠিক বলবেন না, এটা যেন না হয়। হুজুরের বিরুদ্ধে গেলে ওইটাতে ঠিক বলবেন। আল্লাহ যেন অন্তত এই উসিলায় আমারে মাফ করে দেয়, পরে না আমিন। আমি আজকে এখানে আসছি, হেলিকপ্টার দিয়ে আপনারা নিয়ে আসছেন, হেলিকপ্টারের প্রোগ্রাম যেখানেই হয় আমি অন্তত চিন্তা করি 2টা ঘন্টা যেন একটু ওয়াজ শোনানো যায়, নাইলে আল্লাহর কাছে জবাব দিব কেমনে করে। আল্লাহ নবী ঘুম থেকে উঠতেন, চাটাইয়ের দাগগুলো পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর দেখলেন, হাউমা করে কেঁদে দিয়েছে। ও নবী, এত কষ্ট কেন আপনি করবেন? পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। অন্য শাসকরা কত আনন্দ করে। নবী বলে, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? এই জন্য আলেম ওলামাদেরকে বলি, কষ্ট যারা করেন আলেমদেরকে সম্মান করেন। আলেমদেরকে বলি, নিজেরা যারা জ্ঞান শিখলেন
আলেম হলেন আল্লাহর কাছে সম্মান মালিক দিবে, আল্লাহ পাক সম্মানিত করবে। বহু আলেমদেরকে চোখের পলকে যিনি পুলসিরাত পার করায়া দিবেন তিনি কে? 4 নাম্বারটা গেস, কয় নাম্বার? 5 নম্বরে পৃথিবীর ভিতরে আযাব আসে কেন? এই পৃথিবীর ভিতরে আযাব আসে এই জন্য নবীজি জানায় গেলেন হাদিসের ভিতরে, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, জোরে কোন কি করবে? এখনকার সময়ে কি আপনারা উঠেন বসেন? কুড়িগ্রামের লোকেরা কি কন? যুবকরা যারা বিয়ে করো নাই তোমরা কি সিদ্ধান্ত নিছো কও? নবীজি বলতেছে যখন স্ত্রীর কথায় উঠবে বসবে, নারীদের কথায় পুরুষরা উঠতে বসতে পারে না, ঠিক কিনা বলে? কয় নাম্বারটা গেছে? 5। 5-এর পরে কয় নাম্বার? 6 নম্বরে আক্কা উম্মাহু, স্ত্রীর কথায় উঠবে বসবে, মাকে কষ্ট দেবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। এমন মাকে দেখেছি গোয়াল ঘরের ভিতরে মা ছটফট করতেছে শীতের ভিতরে, পুলিশ গিয়ে উদ্ধার করলো। গোয়াল ঘরে মা ছটফট করে, পুলিশ গিয়ে উদ্ধার করেছে। মায়ের কাছে বলেছে আপনার কি কোনো অভিযোগ আছে? ছেলে এত সুন্দর বিল্ডিং এর ভিতরে ঘুমায়। মা বলতেছে আমার কোনো অভিযোগ নাই, আমি পাতলা খাতা দিয়ে ঘুমাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমার একটা কথা, ছোট্ট একটা পেটের ভিতরে আমি আমার সন্তানকে জায়গা দিয়েছি, বড় আফসোস লাগে। এত বড় বাড়ি হয়েছে, সামান্য একটা ঘরের ভিতরে খাটের ভিতরে আমার মায়ের জায়গা হয় না। এরকম লোক আছে না নাই? তোর মতো কপাল পুরা সন্তানের কারণে ও উলিপুরের মানুষ, এই কপাল পুরার কারণে আযাব আসে। আপনি কিছু খাইতে পারেন না, তেমন সামর্থ্য নাই, মাকে সামান্য কিছু কিনে খাওয়ান, বরকতে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় শুধুমাত্র মায়ের কাছ থেকে দোয়া নেন, আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? বলেন কয় নাম্বারটা আসি সবাই? আরেকটু জোরে, কয় নাম্বার? 7 নম্বরে প্রিয় ভাইয়ের আযাব আসে কেন দুনিয়ার বুকে? এই কথাগুলা এই জন্য বলছি, 2025-এ অনেকগুলো শাস্তি আসবে। আজকে যদি বাঁচতে চান, এখান থেকে আলোচনা শোনার পরে নিজের পরিবর্তন করেন। 7 নম্বরে আদনা সাদিকাহু, বন্ধুরে অনেক আপন মনে করবে, বন্ধুরে বড় আপন মনে করবে, বন্ধুর জন্য বন্ধু পাগল পাড়া। 8 নম্বরে নবীজি বলেন আকসাবাহু, বাপকে বড় পর মনে করবে। এখনকার যুবকদের দিকে তাকায় দেখেন, অধিকাংশ যুবক বাপকে ধমক দিয়া বলে তুমি বুঝবা কি? আরে কথা কয় না, আরে তুমি কি বুঝবা? আপনি চিন্তা করছেন ঠিকই তো বলছে, ও তো ডিজিটাল যুগের ছেলে, ও যেটা বুঝবে আমি সেটা বুঝার নয়। আজকে থেকে পরিষ্কার জেনে রাখেন, এই কথা যেই যুবক বলছে বাপ কষ্ট পেয়ে আকাশের দিকে শুধু তাকিয়েছে, বদদুয়া দেওয়া লাগবে না, অটো যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এই যে 8টা বলছি, এই 8টা অন্যায় সমাজের ভিতরে আছে না নাই?
কম না বেশি? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকা এলাকায় দেখবেন ফাসিকরা নেতা হয়ে যাবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসীগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সরাসরি হাদিস বলছে, আপনাদের মন খারাপ হয় না তো? কেন আযাব আসে? নবীজি নিজে বলতেছেন সাদুল কাবিলা ফাসিকুহুম। কয় নাম্বার এটা? জোরে কোন কয় নাম্বার? আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝায় যাচ্ছি। সাদুল কাবিলা ফাসিকুহুম, নেতা যদি দুর্নীতিবাজ হয়, কর্মী হবে চাঁদাবাজ, এমন মুনাফিকগুলো যদি ক্ষমতা চালায়, আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে? এরপরে 9 নম্বরের পরে জানি কয় নাম্বার? আরেকটু আওয়াজ করে বলেন। 10 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের চোখের সামনে দেখবা জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট হবে, 60-70 রাকাত তাহাজ্জুদের কথা বললেও তারা মানুষ হবে না, ঠিক নেই? এদের মতো বুজুর্গ মানুষ আছে নাকি? একটা হুজুর হাত তুলে বলতে পারবেন 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ছেন? ও 70-80, আমি কিসের 60 বলি, 70-80 রাকাত বলতে নিছিল যে 7-8 রাকাত পড়ি, ওইটা হয়ে গেছে 70-80 রাকাত। একটু আপনারা চিন্তা করে দেখেন, এমন নেতাও আমরা দেখেছি যেই নেতা হুজুরদের সাথে বাহাস করতে আসছে। আসেন আলিফ বা তাসা নিয়ে বসে, আপনাদের পাশেই তো জামালপুরের আলিফ বা তাসা নিয়ে আসেন, আমরা কি কম পড়েছি? আমি চিন্তা করছি তারে না জানি কেমন জুতা দিয়ে পিটানো হয়। দেখলাম ওই দিন রাত্রি নায়িকার সাথে পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? পরে মাথার ভিতরে আবার ফ্যানটা পড়ছে, আমি এখনো ঘুমাইতে গেলে ফ্যানটা আসতে ছাড়ি, আল্লাহ যদি আমার মাথায় পড়ে উপায় নেই। ওর মাথায় পড়ার পর থেকে আমার খুব ভয় লাগে। একটু চিন্তা করেন, এই ধরনের নেতার কারণে জমিনের ভিতরে আযাব আসে, ঠিক নেই? এরপরে আল্লাহর হাবিব বলেন কোন সময় জমিনের ভিতরে আযাব আসবে। কত নাম্বার শেষ করলাম? সবাই বলেন। আল্লাহর হাবিব পরক্ষণে বলেন ওই সময়ে জমিনের ভিতরে আযাব আসবে যেই সময়ে দেখবেন মদ পাইকারি দরে বেড়ে যাবে, উলিপুরের ভিতরে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, মেরিজুয়ানা এগুলোর চলাচল কম না বেশি? না, আস্তে আস্তে কম, আরেকটু আস্তে কর না, জোরে কন। যারা এইগুলার নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেয়, 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর লানত পড়তে থাকে, তোমার জীবনে কোনোদিন শান্তি হবে না, ঠিক কিনা বল? ঠিক আছে না? আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বলি, যারা সুদে কারবার করেন, সুদে, কিসে কারবার? জোরে কোন, কিসে? সুদে যারা লেনদেন করেন, আকিলুর রিবা মালউন, আযাব আসার কারণ 11 নাম্বার পর্যন্ত গেছি, খেয়াল রাখেন কিন্তু। কত নাম্বার? পরে আবার যাতে এটা কইতে না পারেন যে হুজুরে ওয়াজ করে নাই, ওয়াজ কিন্তু 11টা পর্যন্ত হইছে। আযাব আসার কি কি কারণ, আর সামনে 2025-এ কি কি আযাব আসতে পারে, হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায় এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন অবশ্যই এই মাহফিল থেকে আমরা নিয়ত করে ফেলবো, সুদখোরদের সাথে আমরা মেয়েটে বিয়ে দিব না, সুদখোর কোন ছেলের সঙ্গে আত্মীয়তা করব না। কারণ আল্লাহ সুদখোরকে বলবে খুয সিলাহাকা
তুমি অস্ত্র ধরো, আল্লাহর বিরুদ্ধে লড়াই করো। আল্লাহর বিরুদ্ধে লড়াই নেমে নমরুদের মতো গাদ্দার ন্যাংরা মশার সঙ্গে পারে নাই, জুতা দিয়ে পিটা নমরুদকে শোয়া দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সুদখোরের কথা বলছেন, পরে আস্তে সবাই চুপ হয়ে গেছে। কে ये तो डाल में कुछ काला है। জোরে বলেন সুদখোর যেখানে, সুদখোর যেখানে, ওই বাপকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। যেই বাপ সন্তানের মুখে লোকমা তুলে দিবে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ছিল, কৃষক ছিল, দিনমজুর ছিল, কষ্ট করে লোকমা তুলে দিয়েছে। পরে 12 নম্বরে নর্তকী গায়িকাদের দাম বেড়ে যাবে। আজকে টাকা দেখেন, 5 আগস্টের পরে নামে বেনামে সুযোগ সন্ধানী অনেকে নানা রকমের কনসার্ট করতেছে, নানাভাবে নর্তকীদেরকে দিয়ে নাচাচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো আযাব আসার কারণ হবে। এজন্য আমি পরিষ্কারভাবে সতর্ক করি, 2025কে আপনি স্বাভাবিক ভাববেন না। 5 আগস্টে বাংলাদেশে বিজয় আসছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে, অলরেডি আরব দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। 2025-এর এই বছর প্রমাণ করে দিচ্ছে পুরো মিশর নতুন করে বিজয় হবে, তিউনিসিয়াতে বিজয় হবে, সিরিয়া নতুন করে জাগবে, লেবানন নতুন করে জাগ্রত হবে, লিবিয়া নতুন করে গুছিয়ে যাবে, পুরো মিডল ইস্ট জাগ্রত হবে। আমার সোনার বাংলাদেশ থেকে নতুন রোল মডেলের আওয়াজ আসবে। আরেকটি কথা আমি পরিষ্কারভাবে স্মরণ করে দিতে চাই, ক্ষমতা এবার চেয়ে পাওয়া যাবে না, ক্ষমতা এবার যাবেন না। যারা হিম্মত নিয়ে কাজ করবেন তারাই ক্ষমতায় যাবে, ঠিক কিনা বলে? আমি এই মাহফিলের ভিতরে আজকে বলে গেছি, যদি এবারও আপনি ক্ষমতা চান, নবী যে হাদিসের মধ্যে কি বলতেছে শুনেন, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া যদি জবাই করা হয়, একটা মুরগি জবাই করা যাবে ছুরি ছাড়া? আরে কথা কয় না, জবাই করা যাবে। ওই যে টুথপেস্ট আপনারা ব্যবহার করেন, নিজ দিক দিয়ে দেখবেন একটু ধার আছে, এই ধার দিয়ে কি একটা মুরগি জবাই করা যাবে? ক্ষমতা যদি কেউ চেয়ে নেয়, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া জবাই হওয়ার মতো অবস্থা হবে, কষ্ট পাওয়া লাগবে। ক্ষমতা এবার চেয়ে পাওয়া যাবে না। এবার যদি ক্ষমতা পেতে হয়, জনগণের সঙ্গে ন্যায় ইনসাফের বিচারে শামিল হওয়া লাগবে। পরে 13 নম্বরে শুনেন, এমন সময় আসবে আপনি নিজের চোখে দেখবেন, যেই সময়ে ছেলেগুলা মেয়ে হয়ে যাবে, মেয়েগুলা ছেলে হয়ে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অনেক মেয়ে অলরেডি এখন প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা বলে? এ কথা বললেই বলবে যে হুজুর ভালো না। আমরা পরিষ্কার বলতে চাই, অধিকাংশ নারীরাই মনে করে যদি কোরআন সমাজের ভিতরে আসে, এই হুজুররা মনে আমাদেরকে ঘরের ভিতরে রেখে দিবে। না, কোরআন আপনাদেরকে ঘরের ভিতরে রাখার কথা বলে না। আপনার জন্য ইউনিভার্সিটি থাকবে, তবে সেঞ্চুরি ঘটবে, দর্শনে সেঞ্চুরি হবে, এমন ঘটনা বাংলাদেশ আর কোনোদিন দেখবে না। নারীরা নারীদের মতো পড়বে, পুরুষরা পুরুষের মতো পড়বে, কিন্তু ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এই রকম কোন উদ্ভট পোশাক মুসলমানের সন্তানরা পড়বে না, ঠিক কিনা বলে? এরপরে এই জমিনের বুকে দেখবেন আযাব আসে। কেন আযাব আসে? সুদ ঘুষের কারণে। আপনি যখন সুদ খাবেন, আপনি যখন সুদি লেনদেন করবেন, 24টা ঘন্টা আল্লাহর লানত পড়বে, মামহুকুন, আল্লাহ আপনাকে ডুবায় দিবে, জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাওয়াবে,
হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। এর কারণ হলো আপনি সুদখোর, আল্লাহর কোন অর্গান আপনাকে ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? সুদখোরের জীবনে কোনোদিন বরকত হয় না, ছেলে মেয়ে কথা শোনে না, বউ কোনোদিন সুদখোরের বাধ্যগত বউ হতে পারে না। ঠিক কিনা বলে? শাস্তিগুলো আসবে কি কি? এই কোরআনুল কারীম আল্লাহ পাক শাস্তির কথা বললেন, নবীজি হাদিসের ভিতরে জানায় দিলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। জোরে বলেন কি আসবে? কিসের সঙ্গে? আওয়াজ করে বলেন কিসের সঙ্গে? একটু আপনারা ফেসবুকটা ঘুরে দেখেন, এই কয়েকদিনে ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ আগুন আর আগুন বাতাসের সঙ্গে ছড়ায় পড়েছে, দাবানল ছড়ায় পড়েছে, চারদিকে শুধু আগুন আর আগুন, চারদিকে শুধু আগুন আর আগুন। পুরো লস অ্যাঞ্জেলেস দাও দাও করে জ্বলছে। আল্লাহ পাক বুঝায় দিলেন, আল্লাহর নাফরমানি করলে যিনি ধরা থেকে ছাড়েন না তিনি কে? এরপরে আযাব আসবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, উপরের দিক থেকে মানুষ লাফিয়ে পড়ে মারা যাবে, বন্যা দেখা দিবে, খরা আসবে, একদিকে খরা চলবে, দুর্ভিক্ষ শুরু হবে। ও মুসলমানেরা, 2025 সনকে যদি কাজে লাগাতে চান, একমাত্র সমাধান হলো আল কোরআনের দিকে সবাইকে আসা লাগবে। ঠিক কিনা বলে?